তোর শিক্ষক, তুই আবার নাম ধরে ডাকিস? তো মাস্টার সাহেব আপনার সমস্যা কি? আপনি আমাকে এই! আপনার আগে বইলেও বাড়ান, আমরা বলা হাত ধরে ঘুরি। আপনার ভাইয়ের হাত ধরছে নাকি? বলবো না, বলবো না। শুধুমাত্র তোদের কারণে, শুধুমাত্র তোদের কারণে মিনা মেয়েটা হত্যা হয়েছে। আমরা কি কইছি যে মইরা যা? না, একটা মেয়ে তার ইজ্জতের হানি হবে আর সে কিচ্ছু করবে না। না বিয়া করলে ইজ্জত হইতো না? তাই তো? এই! আর একটাও কথা বলবি না, একটাও কথা বলবি না। এরপর যদি আর একটা কথা বলেছিস তোদের কিন্তু খুব খারাপ হবে। খারাপ করবেন? আপনার দোষ কেন? কি খারাপ করবেন? করেন, করেন না রে বাবা। এই! ফাই! এই! এই! ওই তোমার! এই! আহ! স্যার স্যার স্যার, এই কে কোথায় আছেন? আসেন আসেন। আরে স্যারকে আমি কি জন্য মারছে? আসেন আসেন। এই বদি নামে কি জানি বলছেন আপনি? বদি বদি একটা ইডিয়েট, লোফার। ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই সৌরভ স্যারকে খুন হতে হলো। আমি পত্রিকায় দেখেছি ওই বদি মিনা নামে একটা মেয়েকে ধর্ষণ করেছে। সে মেয়েটা আত্মহত্যা করেছে। আমি নিজের জন্য এক দর্শককে খুন করেছি। আমি এবার দর্শকের আতঙ্ক হব। আমি হারকুলিস হব। স্যার, আমি আপনার সঙ্গে থাকবো। এই জীবন মানে জানিস মৃত্যু অনিবার্য। আপনি এত বড় অফিসার হয়ে যদি এই কাজ করতে পারেন, আমি সিপাহী হয়ে এই কাজ করতে পারবো না কেন? তাহলে কি তুই আমার সাথে থাকবি? হ্যাঁ স্যার। ঠিক আছে, বদি কোথায় আছে একটু জানাবেন আমাকে। হ্যাঁ, অবশ্যই জানাবো। আপনাদের পরিচয় বলেন, নাম বলেন, বাড়ি কোথায় বলেন, আর কে কতদিন ধরে এখানে আছেন সেটা বলেন। স্যার, আমি তানভীর রিজভী। স্যার, 5 মাস হলো স্যার এখানে এসেছি। স্যার, আমি আরমান। আমার আসা প্রায় 5 মাস, 4 মাসের মতো হবে। স্যার, 2, 3, 4, 5, 7 মাস তো ঠিক হয়।
ও স্যার সরি, আমার নাম হচ্ছে মিন্টু স্যার। পারফেক্ট হিসাবটা আমার ওয়াইফ জানে স্যার। তারপরও 1 বছরে একটু বেশি হবে স্যার আমার এখানে জয়েন করা। 1 বছরের একটু, তার মানে আপনার বউ জানে? জি স্যার। 1 বছরের বেশি। জি স্যার। আপনি সিনিয়র নাকি? জি স্যার, আমি এদের মধ্যে সিনিয়র স্যার। সিনিয়র না, আপনি এখানে আগে জয়েন করেছেন। আপনি সিনিয়র যদি হতেন তাহলে আপনার বউ জানতো এই কথা আপনি বলতেন না। আবার হিসাবটাও ঠিক মতো করেননি, তার মানে আপনি আগে থেকে আছেন এখানে, এটা ঠিক কথা। আচ্ছা একটা কথা বলেন তো, আগে থেকে আছেন না, আগে তো অনেক কিছু হলো এখানে। এই যে বৌদি নামে একজন লোক মারা গেছে, কি হয়েছিল? জি স্যার, ওর নাম হচ্ছে সিরাজুল ইসলাম বৌদি স্যার। স্যার এই যে আগে সরকারের আমলে না, এই লোক মানুষকে কোনো মানুষই মনে করতো না। স্যার আমি যতটুকু শুনেছি স্যার, ধরাকে সরাগান করতো না সে, এত ইয়ে ছিল, পাওয়ারফুল ছিল স্যার। রিজভি, I think you are most senior of them. ওরা ধরাকে সরা জ্ঞান করতো না, পুলিশও নিশ্চয়ই ধরাকে সরা জ্ঞান করতো না। পুলিশ যদি তার প্রপার ট্র্যাকে থাকে তাহলে অন্য মানুষ কিছু করতে পারে না। পুলিশ নিশ্চয়ই প্রপার ট্র্যাকে ছিল না। 1 নম্বর হচ্ছে এখানে একজন টিচার খুন হয়েছে। এই খুনটা আপনারা কোনো মামলা নেননি, আপনার আগের ওসি এটা জিডি করে ফেলে রেখেছে। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। খুন হলে সেখানে মামলা হবে, অবশ্যই মামলা হবে, বাদী নাই। ওরা সবাই ভয়ে পালাই গেছে, এই এলাকা ছেড়ে চলে গেছে, পুলিশ বাদী হবে, অসুবিধা তো নেই। আপনারা দায়িত্বটা নেননি ঠিক মতো, যার জন্যে এই মামলাটা হয়নি। বৌদি খারাপ লোক ছিল অথবা খারাপ ছেলে ছিল, ঠিক আছে? এর খুনের পেছনে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। স্যার আমাকে বলে পাঠিয়েছেন এই 2টা মামলার ব্যাপারে, কেন হলো না, কোথায় ল্যাপস, কার ল্যাগ ছিল, এই জিনিসগুলি বের করতে হবে। আমি এক কথা শুনেছি যে বৌদির ডেড বডির পাশে নাকি একটা চিরকুট পাওয়া গেছে। জি স্যার, জি স্যার, আমি এসে শুনেছি। তারপর আরেকটা কাহিনী আছে স্যার, ওই যে একটা মেয়েকে ধর্ষণ করেছিল, করার পরে মেয়েটা আত্মহত্যা করেছে। ওই আত্মহত্যা করার কোনো বিচার হয়নি স্যার। আত্মহত্যার ওইটাও করেননি, আত্মহত্যার প্ররোচনার একটা মামলা হওয়া উচিত ছিল। আচ্ছা ওইখানে চিরকুটে কি লেখা ছিল, কার নাম ছিল, কেউ কিছু বলেছে? হারকিউলিস নাম ছিল স্যার লেখা। হারকুলিস। তার মানে হচ্ছে এই হারকুলিসকে খুঁজে বের করতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি যখন কোনো ঘটনা সাপ্রেস করবেন তখন এই ঘটনার পুনরাবৃত্তি হবে, তখন এই ঘটনা বাড়তে থাকবে। পুলিশ চিন্তা করে যে একটা বড় ধরনের ক্রাইম হয়েছে, এটা কোনো মতে আমি লুকায় রাখি। দিস ইজ ভেরি ব্যাড পলিসি। আপনি কখনোই এই পলিসিতে হাত দিবেন না। আপনি মামলা নিবেন, ডিটেক্ট করবেন, চোর কিংবা ডাকাত কিংবা সন্ত্রাসীর গায়ে যখন হাত পড়বে তখন এটার রেশিও আস্তে আস্তে কমতে থাকবে। আমরা পুলিশ ওই জায়গায় থাকতে পারিনি জন্যই আমাদের এই অবস্থা হয়েছে। যাই হোক, আপনারা কি করেছেন না করেছেন সেটা আমার জানার দরকার নাই, বাট এখন থেকে 3টা মামলা হবে। সেটা হচ্ছে ওই মাস্টার, ওই যে মেয়েটা আত্মহত্যা করলো সেইটা, এই যে বৌদিকে বৌদি হত্যা হলো সেইটা। এই 3টা মামলা করব আমরা। মামলাটা করে আমরা প্রথম সূত্র একটা পেয়েছি যে হারকুলিস নামে একজন খুন করেছে, এটা একটা চিরকুট পেয়েছি, তাই না? সুতরাং আমরা হারকুলিসকে প্রথমে খুঁজে বের করব। কিন্তু স্যার আরেকটা, যে বৌদি মরাতে কিন্তু অনেকেই খুশি। কে খুশি হলো, কে দুঃখ পেল, দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। আওয়ার বিজনেস ইজ দ্যাট অপরাধী হলেও খুন হবার বাসায় কি আছেন? বাইরে আসেন। এদিকে আসেন। আপনার মেয়ে আত্মহত্যা করেছে কতদিন হলো? আমার মেয়ে 2 বছর হলো মরছে। আচ্ছা,
আমরা জানি যে বদি আপনার মেয়ের ইজ্জতহানি করেছে, কিন্তু সেই কথাটা প্রথমে থানায় না জানিয়ে হারকিউলিসকে জানালেন কেন? শুনেছে বদিকে কারা জানি মাইরা ফেলিছে, ওর কোনো শত্রুপক্ষ হবে। তাই মরার 20-22 দিন আগে দুজন অফিসার আমাদের বাড়িতে আসছিল। আপনার মেয়ে ওই ছেলেটাকে কি ভালোবাসতো? ভালোবাসলে কি আর ওই জানোয়ারটা আমার মেয়েটার ইজ্জতহানি করতো? সেই অভিমানে আমার মেয়েটা আত্মহত্যা করলো। এত নির্যাতনের পরেও কেন আপনি থানায় যাননি? যাচ্ছিলাম স্যার, কিন্তু একদিন বদি আত্মসঙ্গপাঙ্গ করে আমাকে আটকাইলো। এই কই যাও কই যাও কই যাও কই যাও? এই তোমরা তুমি থানায় যাও। থানা যাও কে? মাইয়াটারে হারাইছস, এবার পলা রাতিস তোদের মৌলবাদী কইলা শিবির বইরা ঘরে আগুন দিমু, এলাকার সব লোক মিললা। শোনো একটা কথা কই তোমার, কথাটা হইলো বেশি কাটতে যায় না, বুঝো নাই গা? এখন মনে করো আমরা একটা কথা কই তোমার, কথা হইলো মনে করো তোমার বিধবা কার্ড, আধার কার্ড, যতগুলা কার্ড আছে না সব কিছু বুদ্ধি কইরা দিব। হ্যাঁ কইরা দিমু, বাড়ি যাও, আর যেন মুখ খুলতে না দেখি। বুঝছো? বেশি মুখ খুললো তো বুঝোই আমরা কি করতে পারি। আবার যাও 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 যাও। আবার তারা রয়েছে। এরপর আমি কারো কিছু বলি, শুধু আল্লাহর কাছে বিচার দিছি। আল্লাহ মনে হয় আপনার কথা শুনেছে। ধরুন এটা আপনি রাখুন। না 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 স্যার, লাগবে না। আরে রাখেন, স্যার বলছে রাখেন। চলো। এই 2 বছরে ওদের সাথে আর দেখা হয়নি? না, আর দেখা হয়নি। ঠিক আছে, চলেন। সমাজের মানুষের কাছে হারকুলিস একজন দেবতা। সে সবসময় নির্যাতিত মানুষের পক্ষে, যারা ধর্ষিতা হয় যারা, তাদের পক্ষে থাকে এবং করে। ব্যক্তি আশরাফের কাছে হয়তো বা এটাও সঠিক, বাট ওসি আশরাফের কাছে এটা কখনোই সঠিক না। ওসি আশরাফের চোখে সে অপরাধী, তাকে কিভাবে ধরা যায়? সমাজের মানুষ থেকে দেবতা ভাবে, কিন্তু সে তো অপরাধী। কি করলে তাকে ধরতে পারবো? একটা প্ল্যান তো আমাকে করতেই হবে, আর পুলিশ তোমাকে ধরার জন্য আমার দরকার। স্যার গাড়ি রেডি স্যার। গাড়ি রেডি না? মিন্টু, আপনাদের কষ্ট হচ্ছে অনেক, তাই না? না স্যার, কষ্ট হবে কেন স্যার? বাট যে মিশন নিয়ে আমি এসেছি, এই মিশন সাকসেস করতেই হবে। এনিওয়ে, পুলিশের কাজ যেটা সেটা করতেই হবে, আইনের কাজ যেটা করতে হবে। ব্যক্তি ইমোশন যতক্ষণ পর্যন্ত আমি ইউনিফর্ম পরি, আমার মধ্যে কোনো ইমোশন কাজ করবে না, শুধু আইন দেখব। চলেন স্যার। ভাই ভাই আমার মাফ করে দেন, আমি কি করছি? আমি কি, আমার মাফ করে দেন। ওহ মিতালি, ভালো বেলে কইছিলাম যে দিয়ে দাও, তুই যদি রাজি না হয় দাঁড়া, তোর বাপরে ফোন দিতে আসি। হ্যাঁ ভাই, মাইয়া তো রাজি হইতেছে না। আব্বা, আমার আব্বারে কিছু করেন না। আব্বা আব্বা, আমি আমার বাবারে কিছু করেন না। দেন আপনি আপনি কি চান? আমি সব সব করবো, আমি রাজি। এই তো লাইনে আসছো, যা কইতেছি ঠিক ওইটা দিয়ে দে, ঠিক আছে? আপনি কি কইতাছেন? আমার কাছে কি আছে? আমার বাবারে ছেড়ে দেন, আমার বাবারে কিছু করেন কিছু না। করা লাগবে না, যাও।
আছেন? জি আলহামদুলিল্লাহ। স্কুলে যাচ্ছেন? জি। আমাদের 5 মিনিট সময় দেওয়া যাবে? কি ব্যাপারে? আপনার স্কুলের শিক্ষক সৌরভ আলম সাহেব 2 বছর আগে খুন হয়েছিল, সেই বিষয়ে একটু কথা বলুন। প্রশাসন, পুলিশ বদি লভারটা কিছুই করতে পারেনি, কিন্তু প্রকৃতি ঠিকই একজনকে দিয়ে তার বিচার করিয়েছে। স্যার, আপনার প্রশাসন আইনের দোষ দিচ্ছেন, কিন্তু বদির বিষয়ে তো থানায় কোনো কমপ্লেনই করা হয়নি। এই যে 2 বছর আগে যে সরকার ছিল, সেই সময় বদিদের নামে কমপ্লেন করা মানে তার জীবন শেষ। স্যার, আপনি শিক্ষক মানুষ এই ধরনের কথা বললেন, আপনি পুলিশের প্রতি আস্থা রাখতে পারেন না? আমরা পুলিশের প্রতি আস্থা ঠিকই রাখি, কিন্তু পুলিশ আমাদের উপর কতটুকু আস্থা রাখে? স্যার, সৌরভ আলম সাহেবের ফ্যামিলি কোথায় বলতে পারবেন? আমি সঠিক বলতে পারবো না, তবে যতটুকু শুনেছি উনি ঢাকাতে থাকেন। 2 বছর হলো উনি আর এদিকে আসেন। সরি স্যার, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। দেখা, থ্যাংক ইউ। স্যার, আরেকটা জিনিস, আপনারও যে একটা স্টুডেন্ট আছে, হয়তো খেয়াল নাই আপনার। কি যেন নাম তোমার? স্যার, আরমান। আরমান, তুমি পুলিশে আপনার স্কুলে পড়েছি স্যার। গুড গুড, ভেরি গুড। স্যার, দোয়া রাখবেন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসো 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 আসো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? স্যার আপনি কি করলেন স্যার? আমার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো স্যার আমার বিয়ে হবে না। এখন আমি কি করব? আরে পাগলি, তোর বিয়ে না হলে তোর বিয়ের ব্যবস্থা এই ওসি করবে, ঠিক আছে? তুই এত চিন্তা করিস না, কোনো ভাইরাল হবে না। এটা একটা ভালো কাজ করার জন্য একটা নাটকের মতো তৈরি করছি। এটা ভালো কাজটা হইলে তুইও বুঝতে পারবি যে এটা ভালো কাজ। স্যার, সমস্যার মধ্যে তো আমি পড়ে যেতেছি এখন। আরে বরিশাল্লা, সমস্যার মধ্যে পড়বি না, তোদের দায়িত্ব তো আমি নিছি। আমি লোকাল ওসি যদি দায়িত্ব নি, তোর ভয় আছে কোনো? বল। স্যার তাহলে আমার বিয়া? তোমার বাপ মার সাথে আমি কথা বলবো। তোমার বিয়ের ব্যাপারে কোনো সমস্যা হবে না, তোমার কোনো সমস্যা হবে না। তুমি ধৈর্য ধরো, কোনো চিন্তা করো না। আরে বাবা, একটা ভালো কাজ করতে গিয়ে একটা কিছু উল্টাপাল্টা করছি, ঠিক আছে, এটা সবাই জানবে যে এটা আসলে তুমি দোষী না, তোমার কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তোমরা ডিউটি অফিসারের কাছে যেয়ে বসো, যাও, বাকিটা আমি করতেছি। স্যার একটু আচ্ছা, অসুবিধা নাই। আমার কিন্তু বিয়ে হবে। আরে বাবা, বিয়া হবে, তোর বিয়ার সম্পর্কে আচ্ছা আমি তোর পাত্র খুঁজে বের করবো, রাখ, তুই চিন্তা করিস না, এত চিন্তা করিস না। শোন স্যার। মাস্টারের চিনস তুই? জি স্যার, ওয়াজেদ স্যারের চিনি। ওয়াজেদ স্যারের চিনস? ওয়াজেদের কাছে যেমনি হোক এই ভিডিওটা পৌঁছাবি এবং সে যেন হারকুলিসের কাছে এই ভিডিওটা পৌঁছায়, এই ব্যবস্থা করবি। জি স্যার, ঠিক আছে স্যার। ওদেরকে বুঝতে দিবি না যে তুই এই কাজটা করতেছিস। আচ্ছা, ঠিক আছে? জি স্যার। এটা প্ল্যানিং যদি আমি সাকসেস হতে পারি তাহলে বড় ধরনের একটা কাজ হবে। জি স্যার, ঠিক আছে। ওদের সবাইকে আমি সোর্স মানি থেকে অনেক বড় পুরস্কার দেব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। যা। চাইতে স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাল? বসো বসো বসো। স্যার কি ব্যাপার, তুমি বারবার ফোন দিছিলে, কি কি হচ্ছে বলো তো? স্যার একটা ভিডিও এই দেখেন স্যার। আচ্ছা জামাল, তুমি যে ভিডিওটা করেছো তোমাকে কেউ দেখেনি তো? না স্যার, আমি তো লোকায় ভিডিওটা করছি, আমার কেউ দেখে নাই। ঠিক আছে, চলো থানায় চলো। স্যার থানায় গেছিলাম, ওরা তো উল্টাপাল্টা কথা বলতেছিল, ভিডিওটাও চাইছে। ভিডিওটা দিয়েছো? না স্যার, আমি ভিডিওটা দেই নাই, আমি চালাকি কইরা ওইখান থেকে পলায়া চলে আসছি। স্যার এই বিচার হারকিউলিস ছাড়া কি করতে পারবে না মনে হয়। স্যার কোনো লিঙ্কে ছবিটা পাঠানো যায় না? ঠিক আছে, ভিডিওটা আমাকে দাও। স্যার আপনার মোবাইলটা আমার দেন, আমি দিচ্ছি। স্যার এই যে। থ্যাংক ইউ।
ফোনে কি দেখতেছস? স্যার আপনার পরিচিত ওয়াজেদ মাস্টার একটা ভিডিও ফুটেজ পাঠাইছে স্যার, ওই লালপুরে ধর্ষণের ভিডিও। বিচার পাইনি স্যার। তুই একটা কাজ কর, মাস্টারকে ফোন করে ওই ক্রিমিনালের নাম ঠিকানা জেনে রাখ। কবে যাব আমরা স্যার? মাস্টারের সাথে কথা বলে জানা যাবে আমরা কবে যাব। মেয়েটার কি অবস্থা? মেয়েটার তো কোনো কথা বলেনি স্যার। তুই মেয়েটাকে সান্ত্বনা দিবি, ওই অপরাধের বিচার হবে। এলাকায় কোনো সমস্যা হলে ঢাকায় নিয়ে আসবি, যা ব্যবস্থা করার আছে আমি করে দেবো। আচ্ছা স্যার, আমি সব খবর নিচ্ছি স্যার। সব কাজ সতর্ক সহিত করতে হবে, যেমন ফেসবুক, ভোটার আইডি কার্ড, তোর পরিচয় কেউ যেন জানতে না পারে। স্যার আমরা তো অরিজিনাল আইডি ব্যবহার করি না। এখন পুলিশের কাছে কিন্তু অনেক আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, আমাদেরকে ধরতে ওদের কোনো সমস্যাই হবে না। সাবধানে এগোতে হবে কিন্তু। ঠিক আছে স্যার। ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, ওসি বলছি। আপনি কে বলছেন? আমি কাজীমুদ্দিন ওরফে হারকুলিস। আমাকে ফোন করার কারণ বলবেন? ওসি সাহেব, আপনি লালপুর থানায় আছেন। আমি ভেবেছিলাম আমরা ন্যায় বিচার পাবো। আমি আবার কি অন্যায় করলাম বলেন তো? আপনার থানায় একটা দর্শন হলো, আমার কাছে ভিডিওটা আছে। তার ফলে ওই মেয়েটা বিচার পেল। দেখেন, আপনি তো অনেক বিচার করেন, এই বিচারটাও আপনি নিজে হাতে করেন নাকি? ওসি সাহেব, আপনি কি জানেন আমি সে আলমের কাছে যাওয়া মানে কি হয়? তার জীবনটা শেষ। মেয়েটা গরিব, তোমার টিকতে পারবে না, তাই আপনি করলে ভালো হবে, আপনাকে আমি সাহায্য করব। আচ্ছা বলুন তো, আপনি কি তাই চাচ্ছেন ওর বিচারটা হারকুলিসই করুন? হ্যাঁ চাচ্ছি। কোথায় থাকবে, কিভাবে থাকবে আপনি আমাকে জানালে আমি আপনাকে সাহায্য করব। আমি আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। আমি দরকার মনে হলে আপনাকে জানাবো। রাখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কাওরে করলা প্রতি তুমি তুমি কে? আর তুমি আমার বেডরুমে কেন ঢুকছো? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? হ্যাঁ সোনা, প্রতিশোধ নিতে এসেছি। তোমার জামাই আমার লোকে যা করছে সেটা আমি জীবনে বলতে পারবো না। কি করছে জানো? তোমার জামাই তোমারে আর আমারে সন্দেহ করে, সন্দেহ করে আমারে থানায় ঢুকাইছে। থানায় ঢুকায় আমার নারী নির্যাতনের মামলা দিছে। শুধু তাই না, কুত্তার মতন আমারে পিটাইছে। আমি কি নিকট ভুলে দেবো না। শোনো, তুমি এখন এই ঘর থেকে বের হয়ে যাও। যে তোমার সাথে অন্যায় করছে তুমি তার কাছে যাও, আমার ঘরে কেন আসছো তুমি? যাও এখন বেরিয়ে যাও। আরে গল্পে শুনো নাই, ওই যে দৈত্যরে মারতে হইলে আগে তোতা পাখি মারতে হয়, এখানে ব্যাপারটা ঠিক তাই। তুমি যদি এখন বের না হয়ে যাও আমি কিন্তু চিৎকার করবো, আমি সবাইকে জানাবো। মতো শোনো। এই অফিসার কই দিতেছে মনে নাই? হ্যাঁ, আমি মনে করাই দিতেছি। আমার একটা মিথ্যা মামলায় থানায় নিয়া নিজের অফিসারের সামনে কুত্তার মতো পিটাইছেন, একটা কথাও আমি ভুলি নাই। আপনারে একটা দুইটা বাসে না, আপনারে পুরা বাস বাগান দিমু আমি। নিজের বউ বাচ্চা হ্যাঁ পারলে বাঁচায়েন, বড় বাইরে করে রাখছি। হ্যাঁ, কোথাও যাইতে পারবেন না তো আপনি। হ্যাঁ, কি মনে করছেন আপনি? পারলে ঠেকান, যান। আরে আছেন কেন, যান। বউরে বাসর করবো আপনার। বিশ্বাস করেন আমি কিছুই করি নাই, আমি কিচ্ছু করি না। আপনি বউ মানে ডেকে নিয়ে গেছিল। কেন আমার সাথে এগুলো করতেছেন স্যার? কি সত্য দামি আমার সাথে আপনি?
কিছু করি নাই মায়ের হ্যাঁ মানা স্যার আমার জিনিসপত্র রেডি কর দে ভরা দে আমার কোট দে আপনি আয় মাল রেডি মাল বড়টা কোথায় বড়টা আছে স্যার, ওই যে ওখানে আছে স্যার। এই বড় মালটা দে ধর এইটা তুই রাখ চাকুগুলা কই এটা তোর কাছে রাখ চল এবার আমার সাথে চলেন স্যার। মিজানের ঘর কোনটা দেখ মিজান ডাক মিজান, মিজান দেখ মিজান কই আছে দেখ ওরে আবার হারকুলিস কয়টা মায়ের জীবন নষ্ট করছ স্যার আমি তো কইলি স্যার আবার মিছা কথা কর স্যার সাইডটা স্যার এগুলো জব করে দাও স্যার আমারে তাহলে যা 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 তুই যা 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 এই মাওনা ধর মালটা লো চল যাই কি মিন্টু সাহেব জরুরি বললেন যে স্যারের রুমে এসে দাঁড়া থাকতে হবে, স্যার নাকি ফোন করছে? আরে স্যার আপনি বুঝতেছেন না, আমাকে যেভাবে ফোন দিয়েছে আর ফোনের যে মেজাজ দেখেছি স্যার আপনি আপনাকে বোঝাতে পারবো না স্যার। সমস্যা হচ্ছে কি স্যারের মন মানসিকতা সম্পর্কে জানেন, ফোনে যখন কথা বলে তখন মেজাজ দেখাচ্ছিল স্যার, তাই নাকি? কিসের জন্য যে দেখতেছে স্যার, আমি তো নিজেই একটু ভয়ের মধ্যে আছি স্যার। আর সবচাইতে সমস্যা হয়েছে কি স্যার, প্রথম দিন পরিচয়ের দিন আমার বউয়ের কথা বলছি না, এই তখন থেকে আমাকে সব ঠেলার মধ্যেই রাখতেছে স্যার। আপনিও আছেন, এতদিন ধরে থানায় আছেন, বোর কথা বলতে গেলেন? আরে আপনার বউ ভালো, আমার বউ অতটা ভালো না, জানেন না তো? আমার বউ প্রত্যেকটা হিসাব রাখে, জানেন না তো? আমি কয়দিন ধরে থানাতে ডিউটি করে তাও জানে। এই জন্য তো বুঝে শুনে বিয়ে করতে স্যার শোনেন স্যার স্যার অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন তাই না? ওর নাম আলম। স্যার এই আলমকে আমি চিনি স্যার, ও একটা ধর্ষক, ওই হারামজাদা ধর্ষক স্যার। দর্শক আমি জানি, ওকে ভালো মতো দেখে রাখেন, বাকিটা আমি পরে বলবো, ঠিক আছে? ওকে স্যার। আলম তুই এক কাজ কর, তুই ডিউটি অফিসারের সামনে যায় বস, বাকিটা আমি দেখতেছি, কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে। বুঝলাম, ডিউটি অফিসার আপনার সামনে একজন লোক পাঠাইছে আলম নাম, ও থানা থেকে বের হবে না, ও বসে থাকবে আপনার সামনে, ওকে চা খাওয়াবেন, কফি খাওয়াবেন, আরো কিছু খাওয়াবেন, ঠিক আছে? নজর রাখবেন, ও যদি বাইরে যেতে চায় সেটাও যেতে দেবেন না, বাট সে যেন বুঝতে না পারে যে আপনি নজর রাখছেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। হারমানের প্রথম কাজ এটা হচ্ছে যে ওর সাথে আরো 3 জন আছে, এই 3 জনের মোবাইল নিয়ে নেবেন, নিয়ে একটা ঘরে তাদেরকে আটকায় রাখবেন। ওকে স্যার। ওদেরকে টর্চার করবেন না, খারাপ ব্যবহার করবেন না, মেন্টালি সাপোর্ট দিবেন, যে ওসি স্যার যে প্ল্যানটা করেছে প্ল্যানে সহায়তা করো, তোমরা থাকো এখানে, বাই চান্স ওর ভিতর থেকে যদি লিক হয় তাহলে বিপদে পড়বে। আলমকে যেহেতু দর্শক সাজানো হয়েছে,
হারকুলিস ধর্ষককে কিল করতে আসে আলমের বাসায়, সে আজকে রাত্রে কিল করতে পারে। আমরা প্রস্তুতি নেব, চারিদিক দিয়ে আলমের বাসাটা ঘিরে রাখবো। ওকে, মোনা স্যার, হারকিউলিসের কাজটা এখান থেকে আরম্ভ করেছিলাম, মনে হচ্ছে এখানেই শেষ হবে। তাহলে স্যার বিপদের লক্ষণ দেখছেন? পুলিশ যেটুক জেনে গেছে, বিপদ হওয়াটাই স্বাভাবিক। তাহলে স্যার চলেন ফিরে যাই। ফিরে গেলে সাবেক ডিবি বিচার কাচেম বেঁচে যাবে, কিন্তু হারকুলিস ছোট হয়ে যাবে। বিপদ জেনেও হারকুলিস কোনোদিনও সরে যেতে পারে না। তুই একটা কাজ কর, তুই চলে যা। স্যার, হারকিউলিসের সহযোগীকে এত ছোট ভাবছেন কেন? চলেন যাই। তুই কি যেতে চাস? হ্যাঁ স্যার। তাহলে চল। চলেন স্যার। আমরা এখানে আসলাম কেন? স্যার, ওসি স্যার একটু বসতে বলছে আমাদের। স্যার বসেন, অসুবিধা নেই। ঠিক আছে। কিরে তোরা? স্যার, পুলিশ আমাদের রুমের মধ্যে ঢুকাই দিল, দরজা তো বন্ধ করে দিছে। কি কর? পুলিশ? দরজা তো লাগানো। স্যার, দরজা তো লাগাই দিছে। লাগাই দিছে? জি স্যার। এই, তোমার ভিডিও দেখলাম না, তুমি ওকে দর্শন করছো? না স্যার, ওটা ওসি স্যার অভিনয় করতে বলছিল আমাদের সবাই। হ্যাঁ, তার মানে তোমরা অভিনয় করেছো? জি স্যার। হায় হায় আল্লাহ, আমরা তো ওসি স্যারের জেলে আটকে পড়ে গেছি। কেন স্যার, কি হয়েছে? আরে এদিকে কাজেম ভাই, ফেরেশতার মতো মানুষ হারকিউলিস, তার যে এখন কি বিপদ। আল্লাহ, তুমি হারকিউলিস ভাইরে রক্ষা করো। স্যার, যে কোনো উপায় হোক হারকুলিস ভাইরে স্যার বাঁচাইতে হইব। বাঁচাইতে হবে। স্যার, আমাদের এখন তাকে বাঁচাতে হবে, যে কোনো ভাবেই হোক। কিন্তু কিভাবে বাঁচাবা? যে করে হোক এই ঘর থেকে বেরোতে হবে। দরজা লাগানো না? দেখো দেখো দরজা কিছু আছে কিনা। জানালা আছে কিনা? জানালা আছে? সব জায়গা তো তালা মারা। সিলিংয়ের উপরে উঠা যাবে না? দেখতেছি। সিটকালি তো লাগানো। দরজাটা গুতাম না, দেখি। রিজভি, হসপিটাল নিতে হবে, কুইক। স্যার, স্যার, আমার কিছু কথা আছে।
আপনার কথা পরে শোনা যাবে, আপনি আগে হসপিটালে যাবেন তারপরে। স্যার, ওইদিকে একটা ডেড বডি আছে, ওইটা দেখেন তো, ওটা দেখেন। স্যার আমার বাঁচান স্যার। আচ্ছা দাঁড়াও, চলো জোরে জোরে লাগতে দিই, চলো। স্যার আমি কায়েস। কায়েস? এসবি কায়েস আমাদের পুলিশ অফিসার। কায়েস, কায়েস আপনার এই অবস্থা কেন? আপনি কেন এই পথ বেছে নিয়েছেন, কেন? ওরা আমার বউকে রেপ করে মেরেছিল, আমি সিদ্ধান্ত নিয়েছি হসপিটালে নিব। আপনি 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 হসপিটালে যাবেন, পরে সব কথা বলবেন। আপনি আগে হসপিটালে যাবেন, বলেন। ওদেরকে মেরে ফেলবো। স্যার আমি একজন পুলিশ অফিসার, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল স্যার। রিজভি, স্যার রিজভি, কুইক কুইক, গাড়িতে উঠান, গাড়িতে উঠান, গাড়িতে উঠান, গাড়িতে উঠান। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। পুলিশ অফিসার হয়েও একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। আইন কখনোই নিজের হাতে তুলবেন না, আইন আইনের গতিতে চলতে দিবেন, নইলে আপনার জীবনেও হয়তোবা এমনভাবে দুর্ঘটনা ঘটতে পারে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।